আজ আমি কথা বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব ইন ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে ফার্মাসিস্টদের জন্য যে জব ভ্যাকেন্সি বেরিয়েছে সেইটার ব্যাপারে। আর আজকে ফুল নোটিফিকেশনটা কি কি রয়েছে এতে খুব সিম্পল ভাষায় আমি এটাকে এক্সপ্লেন করে দেবো। তোমরা দেখছো ফার্মাস্কিল আর আমি হলাম সঙ্গীতা, ফার্মাসি কেরিয়ার কোচ। আগে একটুখানি জেনে নি এনএফএসইউ সম্পর্কে। এনএফএসইউ হলো ওয়ার্ল্ডের ফার্স্ট আর ওয়ান অ্যান্ড অনলি ইউনিভার্সিটি যেটা শুধুমাত্র কিন্তু ফরেন্স রিসার্চ আর বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের জন্য তৈরি হয়েছে। আর এর হেডকোয়ার্টার রয়েছে কিন্তু গুজরাটে অবস্থিত গান্ধীনগরে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এই ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখতে পাই। তাদের মধ্যে রয়েছে দিল্লি, পুনে, ভোপাল, ত্রিপুরা। এবার আমরা একটু জেনে নিই কিভাবে করে এই ইউনিভার্সিটিতে কি পজিশনে বা কি পোস্টে ফার্মাসিস্টদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে আর কিভাবে করে সেটা অ্যাপ্লাই করতে হবে। nfsu.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু রেগুলার টেকনিক্যাল পজিশনে ক্লিক করলে পরে তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর এই নোটিফিকেশনের মধ্যে গেলেই কিন্তু সেখানে তোমরা বিভিন্ন রকম পোস্টের জন্য অ্যাড দেখতে পারবে। ফার্মাসিস্টরা এখানে ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতে পারবে না, এখানে তোমাদের পোস্ট বা এখানে ফ্রেশার্স ব্যাচেলার ডিগ্রি হোল্ডার ফার্মাসিস্টদের জন্য কিন্তু যেই পোস্টে তারা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এখানে পোস্টের সংখ্যা বলে দিই, টোটাল 24টা পোস্ট রয়েছে। এবার আসি এলিজিবিলিটিতে। এজ ক্রাইটেরিয়া 18 থেকে 27-এর মধ্যে রাখা হয়েছে, বাট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য যেই রিল্যাক্সেশন আপ টু 40 ইয়ার্স পর্যন্ত কিন্তু এখানে দেওয়া হয়েছে। শুধুমাত্র ফার্মাসি ব্যাচেলার ডিগ্রি হোল্ডার ফ্রেশার্স ক্যান্ডিডেটরা নয়, বরং বিভিন্ন ফিল্ডের ব্যাচেলার ক্যান্ডিডেটরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। যেরকম যাদের ব্যাচেলার ইন ক্রিমিনোলজি বা ফরেন্সিক ফার্মাসি, ফার্মাকোলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, বিভিন্ন সেগমেন্টের গ্র্যাজুয়েটরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো আমি তো বলবো ব্যাচেলার ডিগ্রি হোল্ডার ফার্মাসিস্ট যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা একটা গোল্ডেন অপরচুনিটি এনএফএসইউ এর মতো এরকম বড় ইউনিভার্সিটিতে নিজেদের একটা পজিশন করে নেওয়ার জন্য। এইবার আসে কিভাবে করে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই এর ফিস কি আছে চলো আমরা জেনে নিই। অ্যাপ্লাই এর ফিস রয়েছে 500 রুপিস। এটা কিন্তু শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য। বাকি যে সমস্ত রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করবে সবার জন্য কিন্তু ফিস একদম জিরো রাখা হয়েছে। ইভেন সব থেকে বড় গ্রেট নিউজ হলো সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে জিরো ফিস রাখা হয়েছে। কিভাবে করে আমরা অ্যাপ্লাই করব আর কবে রয়েছে অ্যাপ্লাই এর লাস্ট ডেট। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 23 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু করে 23 মার্চ 2026 অব্দি ফর্ম ফিল আপ চলবে। আর শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। nfsu.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সামার্থ পোর্টালে গেলে কিন্তু অনলাইনে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।